আলাইকুম। আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটা ব্লগ। আর এই ব্লগে কি থাকছে জানতে হলে ব্লগটা দেখতে হবে। আজকের ব্লগটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে। আর হচ্ছে আমি এখন হোটেল রুমে আছি, রেডি হয়েছি। তো একটু পরেই যাব হচ্ছে নাস্তা করতে। আমি আছি হোটেল সি প্যালেসে, আর এই হোটেলের নিচতলায় হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে আমরা অলরেডি চলে এসেছি। আর রেস্টুরেন্টটা দেখতে খুব বেশি বড় না হলেও খুব একটা ছোটও না। এই যে এখানে হচ্ছে সব ধরনের চা কফি এবং বাফেটের আয়োজন করা আছে। তো আমি নিয়েছিলাম পরোটা, এক স্লাইস ডিম এবং কিছুটা চিকেন, আর সাথে ছিল একটা জুস। তো খাবারগুলো নর্মাল ছিল, ভালো লেগেছে। কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই নাড়ুটা। এটা হচ্ছিল গাজরের নাড়ু, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। খাওয়া শেষ করে আমরা রওনা দিই হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়িতে পাহাড়, সাগর এবং ঝর্ণা তিনটা জিনিসই একসাথে দেখা যাবে, এর জন্য আমরা আজকে যাচ্ছি হিমছড়িতে। আর এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর হিমছড়ি ডলফিন চত্বর থেকে হিমছড়ির দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আমরা ইনানি যাওয়ার পথে হিমছড়ি ঘুরেছি, তাই আমি এখন বলতে পারছি না যে হিমছড়ি যেতে কত টাকা ভাড়া লাগবে। অবশ্যই আপনারা ভালোভাবে দাম দর করে তারপরে গাড়িগুলো হায়ার করবেন। আর এই তো অলরেডি আমরা চলে এসেছি হিমছড়িতে। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। তো এইখান থেকে আমরা আমাদের হিমছড়ি যাত্রা শুরু করছি। আর প্রথমে গিয়েই দেখলাম যে দুই পাশে সুন্দর খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট দুইটাই আছে। এখানে বেশ কয়েকটা ছোট ছোট রেস্টুরেন্ট আছে। আর প্রথমেই দেখলাম যে এই যে সুপরি আর কিছু ফলমূল আছে এখানে, হালকা নাস্তা করার মতো ব্যবস্থা আছে। আর অপোজিটে হচ্ছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, বাঁশ দিয়ে ডেকোরেশন করা। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটার পেছনেও আরো দুই একটা রেস্টুরেন্ট আছে আমি দেখেছি। আর এই যে আমরা প্রথমেই যখন হিমছড়িতে ঢুকলাম তখনই দেখলাম যে দুই পাশে একদম মেলার মতো করে খুব সুন্দর রং বেরঙের অনেক ধরনের পণ্য নিয়ে দোকানগুলো বসেছে। সবকিছু দেখতে এত সুন্দর মনে হচ্ছিল যেন এখানে মেলা বসেছে। এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লেগেছে। ঢাকায়ও এগুলো আছে, টিএসসিতে আমি এরকম ব্যাগ দেখেছিলাম। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা সামনে যাচ্ছি। প্রথমেই উঠবো পাহাড়ে। আর হিমছড়ির টিকিট হচ্ছে 20 টাকা জনপ্রতি। এই যে আমাদের পাহাড়ে ওঠার যাত্রা শুরু করলাম আমরা এখান থেকে। তো বেশ কয়েকটা স্টেপে হচ্ছে সিঁড়িগুলো আছে। আর আমি আমার সবাই হচ্ছে আমাকে ছেড়ে খুব দ্রুত সিঁড়ি দিয়ে চলে গেছে, আর আমার হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমি খুব আস্তে আস্তে উঠছিলাম আর সবকিছু দেখছিলাম, একটু একটু করে ভিডিও করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন এত মানুষের ভিড়, মানে এমন অবস্থা নেই যে হাঁটতে হাঁটতে একটু রেস্ট নিব। পিছনে মানুষ, সামনে মানুষ। সো এক টানেই হচ্ছে সিঁড়িগুলো উঠতে হচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, অনেক কষ্টের পরে ফাইনালি আমরা পাহাড়ে চলে এসেছি, একদম চূড়াতে। আর এখানে এসেই দেখলাম অনেক মানুষ আছে, সবাই সাগর, মানে পাহাড় থেকে সাগরটা দেখার উম আনন্দটা অন্যরকম। এই সৌন্দর্যটাই আসলে অন্যরকম। শুধু পাহাড় থেকে চারপাশে যেদিকে তাকাচ্ছি সেখানেই সাগর। মানে কোনটা সাগর কোনটা আকাশ কিছু বোঝা যাচ্ছে না, একদম মিলেমিশে আছে। তো যাই হোক, পাহাড় থেকে সাগর দেখলাম আমরা, এটা খুবই ভালো লাগছিল। আর এই যে সাগরের ভিউটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি, আর অলরেডি আমার কলিগরা আমার থেকে অনেক বেশি দূরে চলে গেছে। আর সব জায়গায় হচ্ছে সুন্দর করে বাঁশ দিয়ে ছোট ছোট ছাউনি বা কুঁড়ে ঘরের মতো করা আছে। এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই যে পাহাড়ি ঢালু পথ। আর পাহাড়ে উঠে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে, এখানে হচ্ছে জায়গায় জায়গায় দোলনা দেয়া আছে। মানে অনেক কষ্টের পর পাহাড়ে উঠে এরকম দোলনায় দুলতে খুবই রিল্যাক্স লাগছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে।
তারপর দোলনায় দোল খেয়ে আমরা পাহাড় থেকে অলরেডি চলে এসেছি। উঠতে যতটা কষ্ট, নামতে ততটা কষ্ট না। তো আমি ভাবছিলাম যে নামতেও হয়তো অতটাই কষ্ট হবে। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা ঝর্ণার দিকে। আর ঝর্ণার দিকে যাওয়ার পথে হচ্ছে অনেকগুলো এই ধরনের পাহাড়ি ফলের দোকান। এখানে আছে আনারকলি ফল, আহ, পাহাড়ি বাদাম, আর পেয়ারা, জাম্বুরা, বিভিন্ন ধরনের ফল কেটে ওরা ভর্তা করে বা এমনিতেও বিক্রি করছে। তো এই দোকানগুলো খুবই কালারফুল ছিল আর প্রত্যেকটা ফলই একদম ফ্রেশ। আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই যে আমরা চলে এসেছি আমাদের আহ, সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা দেখতে। তো এখানেও অনেক ভিড় দেখছিলাম। আর আমি যেহেতু পিছন পিছন আসছিলাম, আমার সব কলিগরা অলরেডি ভিজছে। এই যে রেড টি শার্ট এবং হোয়াইট টি শার্টে যারা আছে সবাই হচ্ছে আমার অফিসেরই। তো সবাই মজা করছিল আর পাহাড়টাও এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, বেশ উঁচু একটা পাহাড়। আর বর্ষার সময় হচ্ছে এখানে বেশি পানি থাকে, এখন পানিটা খুব কম। তো এই তো পাহাড়টা দেখলাম, ঝর্ণা দেখলাম, আর ঝর্ণার পানি খুব বেশি ঠান্ডা ছিল। আমরা খুব বেশি সময় ছিলাম না, 10 মিনিটের মতো হয়তো বা এখানে ছিলাম, কারণ সবাই আসছিল সিরিয়ালে একজনের পর একজন, তো আমরা বেশিক্ষণ সময় কাটাইনি। তারপরও যতটুকু সময় ছিলাম খুব ভালো লেগেছে। আর এই যে এখন আমরা ব্যাক করছি, আমার কলিগরা এখনও ভিজছে। আর ঝর্ণা দেখা শেষে আমি এখান থেকে আমার ছোট ভাইয়ের জন্য একটা গিফট নিয়েছিলাম। তো এখানে হচ্ছে মেয়েদের গিফটই হচ্ছে, মেয়েদের জিনিসপত্রই হচ্ছে অনেক বেশি, ছেলেদের জিনিসপত্র খুবই কম। তার মধ্যে এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আর এই হিমছড়ি মার্কেটেই আমি হচ্ছে এই হ্যাটটা দেখেছি, আর অন্য কোথাও দেখিনি। তো আমি কনফিউজ ছিলাম এই ব্রাউনটা নিব না এই অ্যাশ কালারটা নিব। ফাইনালি আমি এই অ্যাশ কালারটা আমার ছোটো ভাইয়ের জন্য নিয়েছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।